হঠাৎ করে কাজেও আসলাম, বুকটাও তো প্রচন্ড ব্যথা করতেছে। কাজ মন হয় আজকে আর করা হবে না। কই গেল গো ইয়াসিনের মাও? আমার এক গিলাস পানি দেও তো, বুকটা খুবই ব্যথা করতেছে। কি হয়েছে তোমার? বুকটা অনেক ব্যথা করতেছে। আজকে আবার হঠাৎ করে তোমার বুক ব্যথা করতেছে কেন? এ আর বইলো না, হঠাৎ করে খেতে জ্বালা তুলতে তুলতে বুকটার মধ্যে কেমন জানি ব্যথা শুরু হইলো। তোমার শরীর কি জ্বর টরাইছে নাকি? শরীর তো অনেক জ্বর। আসো ঘরে যাই, মাথায় পানি দিয়ে দিন। শুক্র আলী বাড়িতে আছো? শুক্র আলী, ও জিয়ারুল ভাই আইছেন? জিয়ারুল ভাই আঙ্গবাড়ি আবার কোনটা মনে করে আসলেন? এই কি এর জন্য আইছি তুমি জানো না? মনে হয় তুমি কিছুই বুঝো না। হে জিয়ারুল ভাই, আইছেন বসেন, তুই একটা কথা বাতা কই, এত রাগারাগি শুরু করে দিছেন কে? আরে ভাই কি এর বসা, 2 সপ্তাহ হয়ে গেল আনে সুদের টিয়া দেন না, বমুটুমু না আনে আনে আমার টিয়া দেন। জিয়ারুল ভাই অনেক সহ্য করছেন ভাই, আর অল্প কয়টা দিন আমারে সময় দেন, আপনি টাকা আমি পরিশোধ করে দিয়ে দিন। আর ভাই কথাটা যেন মনে থাকে। আরে বাবা, তুই আইছ? আমি আইসা বললাম। এত তাড়াতাড়ি বাড়িতে আসি বললি কারণ? তোমরা তো আমারে ফাড়াইছই। বাবা দালালে আমার টাকা পয়সা সব নিয়ে আমারে ফালাইতে গেছে গো। আরে বাবা, তুই এটা কি ধরনের কথা কইলি? আমি এই বিভিন্ন জনের কাছে যে সুদের উপরে টাকাগুলো নিয়ে তোরে দিছি, তুই যাইছে বলি এই ঋণটা আমি কেমনে পরিশোধ করবো? আরে টেনশন করো না, আমার বাবা তো ফিরে আইছে। আমাদের অর্থ সম্পদ যা আছে বেশি মানুষের ঋণ পরিশোধ করবো। আমার বাবা আইছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ওইখান থেকে ফিরে আসা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। চল বাবা, ঘরে চল।